বাংলায় দিন দিন মাফিয়া রাজ, দুষ্কৃতী তাণ্ডব যেন মাথাচাড়া দিয়ে উঠছে। বিনা চালানে চোখের সামনে থেকে বালিঘাট থেকে বেআইনিভাবে দুষ্কৃতীরা বালি পাচার করছে। আর জানেন, ধরতে গিয়ে বালি মাফিয়াদের ধরতে গিয়ে রীতিমতন মার খেতে হলো পুলিশকেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি পরিস্থিতি একবার ভাবুন। যারা বেআইনি কাজ করছে তাদের কোনো রকম কোনো ভয় ডর বলে কিছু নেই, বরং তারা কিনা উল্টে পুলিশকে ধরেই পেটাচ্ছে। কত বড় আস্পর্ধা! তবে মার খেয়ে শেষ পর্যন্ত কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার সোনামুখী থানার আমশোল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁকুড়া জেলার সোনামুখী থানার পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ। এই নদে একটি বৈধ ঘাট থেকে অবৈধভাবে জোর করে বালি বোঝাই করে বেশ কয়েকটি ট্রাক্টর যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় সোনামুখী থানার পুলিশ। এরপর ডিহিপাড়া থেকে দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়। ট্রাক্টর দুটি থানার উদ্দেশ্যে আনার সময় আমশোল মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে প্রায় 15-20 জন বালি মাফিয়া পুলিশকে আটকে তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ, এবং একটি ট্রাক্টর ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটনায় 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বালি বোঝাই একটি ট্রাক্টরকে নিয়ে আসে সোনামুখী থানায়, এবং ঘটনায় 4 জন অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়। কি অবস্থা ভাবতে পারছেন? যারা বালি পাচার করছে তাদের মধ্যে কোনো রকম কোনো ভয় ডর নেই। উপরন্তু পুলিশ যখন তাদেরকে ধরতে আসে, তাদেরকে যখন নিয়ে যেতে আসে, তখন উল্টে পুলিশকেই মার খেতে হয়। বাংলায় মাফিয়া রাজ, দুষ্কৃতী তাণ্ডব যেন ক্রমশই মাথা চাড়া দিচ্ছে। বিনা চালানে চোখের সামনে বালিঘাট থেকে বেআইনিভাবে দুষ্কৃতীরা বালি পাচার করছিল, আর ধরতে গিয়ে বেধড়ক মার খেতে হলো পুলিশকে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। কি পরিস্থিতি চিন্তা করুন একবার। যারা বেআইনি কাজ করছে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, বরং তারাই উল্টে পুলিশকে পেটাচ্ছে। কত বড় আস্পর্ধা! তবে মার খেয়ে শেষ পর্যন্ত কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করাও সম্ভব হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বাঁকুড়া সোনামুখী থানার আমশোল এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাঁকুড়া জেলার সোনামুখী থানার পাশ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদ। এই দামোদর নদে একটি বৈধ ঘাট থেকে অবৈধভাবে জোর করে বালি বোঝাই করে বেশ কয়েকটি ট্রাক্টর যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে খুব স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। এরপর ডিহিপাড়া থেকে দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়। ট্রাক্টর দুটি থানার উদ্দেশ্যে আনার সময় আমশোল মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে 15-20 জন বালি মাফিয়া পুলিশকে আটকে তাদের মারধর করে বলে অভিযোগ, এবং একটি ট্রাক্টর ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনায় 3 জন পুলিশকর্মী আহত হন। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে বালি বোঝাই একটি ট্রাক্টর নিয়ে আসে সোনামুখী থানায়। ঘটনায় 4 জন অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। শনিবার অভিযুক্ত 4 জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। সোনামুখী থানার পুলিশ অফিসাররা যারা থাকেন তারা মোবাইল ডিউটিতে বেরিয়েছিলেন। সেই সময় ওই বন্দিরামপুরের কাছে যে আপনার বালি খাদান আছে, সেই বালি খাদানের মালিক এবং স্টাফদের তাদেরকে মানে কি বলবো, তাদেরকে মানে হাঁটিয়ে দিয়ে সরিয়ে দিয়ে জোরপূর্বক বালি এবং 4টে ট্রাকে ভর্তি করে নিয়ে যাচ্ছিল। তার কোনো গাড়ির নাম্বার ছিল এবং কোনো গাড়ির নাম্বার ছিল না। এই অবস্থায় পুলিশ স্পট যে সেখানে যায়, এবং পরে রাস্তাতে 2টো ট্রাককে তারা আটক করে, এবং 20 জনের মতন মিসক্রিয়েন্ট, তাদের আননোন পার্সন, তারা ওই ট্রাকটাকে ধরে, এবং একটা ট্রাক সঙ্গে সঙ্গে ট্রাকটা সেখান থেকে চলে যায় তাদেরকে, এবং পুলিশ অফিসারদের কাজে বাধা দেওয়ার জন্য তাদের মারধর করা হয়। এবং এই মুহূর্তে যাদের নাম মোটামুটি তারা জানতে পেরেছে যে 4 জন আসামিকে পুলিশ
অ্যারেস্ট করেছে। তাদের মধ্যে রাকেশ পাল, অমিত ঘোষ আর কি সার্থ বাগদি আর রাহুল তপসী, এই চারজনকে পুলিশ অ্যারেস্ট করে আজ ফরওয়ার্ড করে বিষ্ণুপুর কোর্টে চালান। হ্যাঁ, পুলিশ কর্মী আহত হয়েছে। একটা ট্রাক্টর সিজ করা হয়েছে, আর একটা ট্রাক্টর পলায়ন করে চলে গেছে। এই নিয়ে আমার কলিগ নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সংবাদ শিরোনামে আমরা প্রায়শই শুনতে পাই বিভিন্ন রকম মাফিয়া রাজের কথা। কোথাও কয়লা মাফিয়াদের কথা, কোথাও বালি মাফিয়াদের কথা। এই ক্ষেত্রে বালিয়া মাফিয়া রাজের ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার সোনামুখী। বাঁকুড়া জেলার সোনামুখীর একটি সুপ্রাচীন জনপদ, যার পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদী। আর সেইখানেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত একটি বৈধ বালিঘাট। সেই বালিঘাট থেকে অবৈধভাবে যখন জোর করে বালি তুলে নিয়ে 3টি ট্রাক্টর যাচ্ছিল বালি মাফিয়াদের মদতে, ঠিক সেই সময় খবর আসে সোনামুখী থানার পুলিশের কাছে। তড়িঘড়ি সোনামুখী থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছে 3টি ট্রাক্টরকে বাজেয়াপ্ত করা হয়। যখন ওই 3টি ট্রাক্টরকে পুলিশ আইনানুগভাবে বাজেয়াপ্ত করে থানার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন, ঠিক সেই সময় আমসল নামে একটি জায়গায় পুলিশের উপর আচমকায় অতর্কিতেই চড়াও হয় একদল বালি মাফিয়া। সেখানে শুধুমাত্র ট্রাক্টর ছিনিয়ে নিয়ে তারা চলে যায় এমনটাই নয়, রীতিমতন পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়, থানার আধিকারিকদের মারধর করা হয়। এই ঘটনায় 3জন পুলিশ কর্মী কিন্তু গুরুতরভাবে আহত হয়। এখানে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, যেখানে বৈধভাবে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী এই ব্যবসা চালানোর জন্য বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ফের বালি মাফিয়াতে দৌরাত্ম। তড়িঘড়ি ঘটনার সামাল দিতে সোনামুখী থানা বিশাল পুলিশ বাহিনী হাজির হয় ওই এলাকায়। সেখানে বালি মাফিয়াদের সাথে চলে খানিকটা খণ্ডযুদ্ধ। তারপর পুলিশের তৎপরতায় ওই ট্রাক্টরগুলিকে উদ্ধার করে সোনামুখী থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 4জনকে গ্রেপ্তার করে এবং সেই অভিযুক্ত বালি মাফিয়াদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়। তাহলে এখানে একটা প্রশ্নচিহ্ন এও থেকে যাচ্ছে, যেখানে প্রশাসনিক তৎপরতা রয়েছে, যেখানে প্রশাসন অবৈধভাবে বালি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সচেষ্ট হচ্ছে, সেই জায়গায় বালি মাফিয়াদের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে, তারা পুলিশকেও মারতে কিন্তু পিছপা হলো না। এই ঘটনায় পুলিশ কর্মীরা যেমন আহত হয়েছেন, পুলিশের তরফ থেকে এটাও জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই বালি মাফিয়াদের খোঁজে তাদের তল্লাশি চলছিল। অবশেষে তারা পুলিশের হাতে নাতে পৌঁছেছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তাই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন একটাই, যে এইভাবে অবৈধ বালি মাফিয়া রাজ কবে বন্ধ হবে এই পশ্চিম বাংলায়? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।